আসসালামু আলাইকুম সবাইকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত সালগুলোতে আসা গুরুত্বপূর্ণ কিছু বাংলাদেশ বিষয়াবলী প্রশ্নগুলো কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গেই থাকুন। বাংলাদেশের আয়তন কত? এটা আমরা সবাই জানি, বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? বাংলাবান্ধা। বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত উপজেলা কোনটি? তেঁতুলিয়া। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত উপজেলা কোনটি? টেকনাফ। বাংলাদেশের সর্বদক্ষিণের শহর কোনটি? সর্বদক্ষিণের শহর কিন্তু টেকনাফ। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল 4 বার। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা কিন্তু বাংলার রাজধানী ছিল 4 বার। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলাদেশের মোট সীমানা কত? 5,138 কিলোমিটার। কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ? নিচের দেশগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কিন্তু মিয়ানমার। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মিয়ানমারের অবস্থান দক্ষিণ পূর্ব দিকে। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? রাঙামাটি। ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে? 13টি। ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম? চট্টগ্রাম। নোয়াখালীর পূর্ব নাম? সুধারাম। ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি? নাসিরাবাদ। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? বরিশাল। সিলেটের পূর্ব নাম? জালালাবাদ। বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা মামলায় রায় হয় 14 মার্চ 2012 সালে। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত? 12 নটিক্যাল মাইল। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 5:3। উপরের যেটাই ছিল যে 10:6, 10:6ও যে কথা, 5:3ও কিন্তু সেম কথা। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 5:3:1। বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের 1/5, যে কারণে আগের প্রশ্নটিতে ছিল কিন্তু 1। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4 চরণ। বাংলাদেশের রণসঙ্গীতটির সুরকার কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার কে? খন্দকার নুরুল আলম। বাংলাদেশের জাতীয় ফল কি? কাঁঠাল।
শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১-এর ২৮ মার্চ রাতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? ১০ জানুয়ারি ১৯৭২ সালে। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়? ১৯৭২ সালের ১১ জানুয়ারি। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? ১০ এপ্রিল ১৯৭২ সালে। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? ১২ অক্টোবর ১৯৭২ সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত অর্থাৎ কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? ৭ এপ্রিল ১৯৭৩ সালে। তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে সর্বপ্রথম কখন নির্বাচন অনুষ্ঠিত হয়? ১৯৯১ সালে। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? দ্বাদশ সংশোধনী। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ করা হয়? ১৯৯৬ সালে। মোহাম্মদ জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন? মোহাম্মদ জিল্লুর রহমান ছিলেন বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? ১৭ বার। ভারত বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিব ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয়? ১৬ মে ১৯৭৪ সালে। ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপরে? গঙ্গা। বাংলাদেশের কোন নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে? পদ্মা। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত? ১৬.৫ কিলোমিটার। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে কি প্রতিক্রিয়া দেখা দিয়েছে? বন্যার প্রকোপ বৃদ্ধি। বাংলাদেশ ভারত গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। দহগ্রাম থেকে অঙ্গরপোতা কোন জেলার অন্তর্গত? লালমনিরহাট। ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা কতটি? ভারত এবং বাংলাদেশের মধ্যে মোট অবস্থিত ছিটমহলের সংখ্যা হচ্ছে ১৬২টি। নাসাকা কোন দেশের সীমান্ত রক্ষী বাহিনী? মিয়ানমার। বাংলাদেশের গৌরব জনাব FAR খান অর্থাৎ ফজলুর রহমান খান পেশায় কী ছিলেন? তিনি ছিলেন একজন স্থপতি। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেন? ইরাক। বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? ১৯৭২ সালে। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? ৩২তম। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ১৯৭৪ সালে। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? ১৩৬তম।
1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন? সাধারণ পরিষদে। বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় 1986 সালে। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশ কতবার জাতিসংঘের স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে? 2 বার। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারির শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন তারিখে? 1999 সালের 17 নভেম্বর। সারা বিশ্বে প্রথমবারের মতো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় 2000 সালে। কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? 21শে ফেব্রুয়ারি। কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে থাকে? ইউনেস্কো। কোন প্রতিষ্ঠান সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি প্রদান করে। সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে? মঙ্গল শোভাযাত্রা। কত সালে পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোনো বিষয়কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টার এ তালিকাভুক্ত করা হয়? 2017 সালে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? উপজেলা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবি কী? মহাপরিচালক। বাংলাদেশ সিভিল সার্ভিসের অর্থাৎ বিসিএস ক্যাডার এর সংখ্যা কতটি? এখানে কিন্তু সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে 26টি। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? এখানে কিন্তু কোনোটিই হবে না, কারণ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে, যে কারণে এখানে সঠিক উত্তর কোনোটিই নয়। বাংলাদেশের একমাত্র অস্ত্র তৈরি কারখানাটি অবস্থিত গাজীপুরে। বাংলাদেশ মেশিন টুলস কারখানা অবস্থিত গাজীপুরে। বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে? 1974 সালে। বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহী জেলার সারদায়। বার্ড বলতে কি বোঝায়, অর্থাৎ বার্ডের পূর্ণরূপ হলো বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। সিরডাপ এর সদর দপ্তর কোথায়? ঢাকাতে। বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে? 1985 সালে। পৌরসভার চেয়ারম্যান বা সদস্য অপসারণের জন্য কত ভোটের প্রয়োজন হয়? 3/2 সদস্যের, অর্থাৎ 3/2 সদস্যের। মূল্য সংযোজন কর কত সালে চালু হয়? 1991 থেকে 1992 সালে। নিম্নের কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব?
টোল ও লেভি। আর্থসামাজিক উন্নয়নের জন্য উন্নত ধরনের কোনটি থাকা প্রয়োজন? যোগাযোগ ব্যবস্থা। বঙ্গবন্ধু সেতু কোন সালে কত তারিখে উদ্বোধন হয়? 23 জুন 1998 সালে। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। যমুনা বহুমুখী সেতুর পিলার কয়টি? 50টি। কিন ব্রিজ কোন নদীর উপর এবং কোথায় অবস্থিত? সুরমা, সিলেট। রূপসা নদীর উপর নির্মিত খান জাহান আলী সেতুর দৈর্ঘ্য কত? 1360 মিটার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কোনো প্রশ্ন সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমরা তার সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।